দর্শক, ইউ ক্যান বিলিভ মি, আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি ইনশাআল্লাহ। আপনি যদি একটা কামলা রাখেন একদিনের জন্য, তাই না, তাকে তো একটা হাজিরা দিতে হবে। তো আপনি একদিনের একটা কামলা হাজিরা আমাকে দেন, দিয়ে আপনি ট্রাই করেন। আমার ইউটিউবের ক্লাসগুলো যদি ভালো লাগে, আমি এটা কেন বলতেছি আপনাকে বলবো এক এক করে। দর্শক, একটি কোর্স, একটি বই তৈরি করতে কত দিন আমাকে রাতকে রাত দিনকে দিন অনেক কষ্ট করতে হয়েছে। এমনও দিন গেছে রাতকে রাত আমি সজাগ থেকেই কাজ করেছি। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। এটা বলার উদ্দেশ্য হলো, এই পর্যন্ত আমাকে অনেকে নক দিয়েছে যে ভাইয়া ইউটিউবে দেখার পরে আবার বলে যে ভাই বিভিন্ন চ্যানেল আছে, কোন চ্যানেলটি দেখবো, এটা সেটা। আমি বললাম যে ভাই, এখন অন্য চ্যানেল খারাপ এটা কি আমি বলতে পারি? এটা তো আমার রাইট নেই, আমার অধিকার নেই। আমি বলেছি ভাই, যে চ্যানেলটির আপনার বোঝানো ভালো লাগে, যে চ্যানেলের ভাষাগুলো আপনার সাথে মিলে যায়, শুধুমাত্র সেই চ্যানেলটি ফলো করবেন। অলসো আমাকে বলে যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়, কি করব। ভাই এই জন্য বলেছি, এত চিন্তা ভাবনা না করে আমি আপনাদের জন্য একটি বই তৈরি করেছি। বইটির পেজ বাই পেজ ভিডিও লেকচার তৈরি করেছি। অলসো অনেক কিছু ফ্রিতে দিব। সো ভিডিওর নিচে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে ছোট্ট একটা SMS পাঠান, আমি আপনাকে ক্লিয়ার করে দেব। মনে রাখবেন, যত লার্নিং তত আর্নিং, মানে যত বেশি শিখবেন তত বেশি ইনকাম করতে পারবেন। এটা আপনিও বুঝতেছেন। কিন্তু এখন আমাকে এই যে একদিনের একটা হাজিরা দিবেন, হাদিয়া দিবেন, এটা কি দিব নাকি শুধু ইউটিউবে শিখবো, কত চিন্তা করতেছেন। যারা নিয়েছেন তারা সাকসেস, আমাকে কল দিচ্ছে, আমারও ভালো লাগে। সো ভালো লাগা নিয়েই ভালোবাসা, আপনারও ভালো লাগবে ইনশাআল্লাহ। দর্শক, কাম টু পয়েন্ট, অনেকগুলো কথা বলেছি। দেখেন, তুমি কতক্ষণ কাজ করেছেন, বা আপনি কতক্ষণ কাজ করেছেন, বা তুমি কতক্ষণ কাজ করেছো। কতক্ষণ খুবই ডিফিকাল্ট একটি ওয়ার্ড না? তুমি মানে ইনতা, কাজ মানে সগল, সাউই মানে করা। তাহলে ইনতা কদ্দিস ইস্তাগল, ইস্তাগল মানে কি কাজ করা বোঝানো হয়ে থাকে। হ্যাঁ, এখন আপনি সগলও বলতে পারেন, বা ইনতা কদ্দিস, কদ্দিস মানে হচ্ছে কতক্ষণ। তাইলে কতক্ষণের কয়ের সাথে কদ্দিসের কি কিছুটা সামথিং ইজ সিমিলার, কিছুটা মিল আছে। তাহলে আমরা বলতে পারি তুমি কতক্ষণ কাজ করেছ। তাহলে ইনতা কদ্দিস ইস্তাগল, ইনতা কদ্দিস ইস্তাগল। তুমি কতক্ষণ কাজ করেছ, ইনতা কদ্দিস ইস্তাগল। তাহলে কদ্দিস মানে কি? কদ্দিস মানে হচ্ছে কতক্ষণ বোঝায়। ইস্তাগল, ইস্তাগল মানে হচ্ছে কাজ করা বোঝানো হয়ে থাকে। ইনতা কদ্দিস ইস্তাগল, তুমি কতক্ষণ কাজ করেছো। ইনতা মানে তুমি, কদ্দিস মানে কতক্ষণ, আর ইস্তাগল মানে কাজ করা বা কাজ বোঝানো হয়ে থাকে। অথবা ইনতা কদ্দিস সাউই সুগল, এটাও বলতে পারেন। সাউই মানে করা, সগল মানে কাজ। তুমি কতক্ষণ কাজ করেছো, আবার তুমি কতক্ষণ কাজ করবা, সেটা অবস্থা বুঝে ব্যবস্থা হয়। মানে তখন ইনতা কদ্দিস ইস্তাগল, তুমি কাজ কতক্ষণ করবা, এটাও বোঝানো হয়ে যাবে। এখন এটা কীভাবে বুঝবেন? ভাই এটা বুঝবেন হচ্ছে, মনে করেন কাজ করা শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, তখন আমি যদি বলি ইনতা কদ্দিস ইস্তাগল, ইনতা কদ্দিস সাউই সুগল, তুমি কতক্ষণ কাজ করেছো। আবার মনে করেন আপনি কাজ করতেছেন, আমি চলে যাচ্ছি, তখন তুমি কতক্ষণ কাজ করবা, এরকম তো হয়। তখন আমি যদি বলি ইনতা কদ্দিস ইস্তাগল, তখন ওইটাও বুঝিয়ে নিবি যে কতক্ষণ কাজ করবা। তাহলে কদ্দিস মানে হচ্ছে কতক্ষণ। আবার এইভাবেও আপনি আপনার মনের উদ্দেশ্যটাকে প্রকাশ করতে পারেন। কাম মানে কত, সা মানে ঘন্টা বা সময়। ইনতা কাম সা ইস্তাগল, ইনতা কাম সা, কাম মানে কি সময়, কাম মানে কি সময়, কাম মানে সময়, সরি, কাম মানে কত, সা মানে ঘন্টা বা সময়। ইনতা কাম সা ইস্তাগল। ওকে, এরপর লিখেছি তুমি কত ঘন্টা কাজ করেছো। এই যে এসেছি, পেয়েছি। ইনতা তুমি কত ঘন্টা কাজ করেছো। ইনতা কাম সা ইস্তাগল, এটা অতীতের গল্প। ইনতা কাম সা ইস্তাগল, এটা অতীতে চলে গিয়েছে। ইনতা কাম সা, কাম মানে কত, সা মানে ঘন্টা বা সময়, ইস্তাগল মানে কাজ করা বা কাজ করেছে, করানো, এটা বোঝানো হয়ে থাকে। ইনতা কাম সা ইস্তাগল, তুমি কতক্ষণ কাজ করেছো। ইনতা কাম সা ইস্তাগল, তুমি কতক্ষণ কাজ করবা, সেটা অবস্থা বুঝে এই বাক্যটি এক একবার এক এক রূপ ধারণ করবে। অলরেডি আমি বুঝিয়ে বলেছি আপনাদেরকে। এরপর লিখেছি তুমি কত ঘন্টা কাজ করো। ইনতা কাম সা
তিস্তাগল, তুমি কত ঘন্টা কাজ করো, তুমি কত ঘন্টা। ইনতা কাম সা তিস্তাগল, ইনতা কাম সা তিস্তাগল, তুমি কত ঘন্টা কাজ করো, তাই না? এই যে একটু আগে আমি বলেছি ইনতা কাম সা তিস্তাগল, তুমি কত ঘন্টা কাজ করবে, তাহলে কাম মানে কত, সা মানে ঘন্টা। নেক্সট যে বাক্যটি লিখেছি, আমি গতকাল কাজ করেছি, আনা ইস্তাগল আমস, আমি গতকাল কাজ করেছি। তাহলে আমি গতকাল কাজ করেছি, তাহলে কী হবে, আনা ইস্তাগল আমস, আমস মানে গতকাল, তারপর হচ্ছে বুকরা মানে আগামীকাল, ইয়ম মানে দিন, কুল ইয়ম মানে প্রতিদিন, আউয়াল আমস গত পরশু, আউয়াল মানে প্রথম, আমস মানে গতকাল, আউয়াল আমস প্রথম যেটা চলে গিয়েছে, তাহলে আউয়াল আমস গত পরশু, মানে মুখস্থ করার কৌশলটা বুঝিয়ে দিচ্ছে, এই জন্য এভাবে বলতেছি। বুকরা মানে আগামীকাল, বাদ মানে পরে, তাহলে বাদ বুকরা পরের কাল মানে আগামী পরশু, তাহলে আগামী পরশুকে আমরা আরবিতে কী বলবো, বাদ বুকরা। আর ইয়ামকে কি বলবো, ইয়াম মানে হচ্ছে দিন, এরপর বলবো কি কুলিয়াম, কুলিয়াম মানে হচ্ছে প্রতিদিন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি গতকাল কাজ করেছি, আনা ইস্তাগাল আমস, ইস্তাগাল মানে কাজ করা বোঝায়। আচ্ছা, ইস্তাগাল তিস্তাগাল একটা বললেই হবে, নো প্রবলেম। এরপর লেগেছে তুমি কি কাজ করো, আন্তা তিস্তাগল, তুমি কি কাজ করো, তিস্তাগল। আন্তা মানে আপনি, ইনতা মানে তুমি, বা ইনতা বললেও হবে, ইনতা তিস্তাগল, তুমি কি কাজ করো। সেই কাজ করে, হুয়া ইয়েস্তাগাল, সেই কাজ করে, হুয়া ইয়েস্তাগল, সেই কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লার্নার্স। এইখানে আমি যে শব্দগুলো দিয়ে যে বাক্যগুলো তৈরি করেছি, প্রত্যেকটি শব্দ আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আসেন আমরা কিছু শব্দ আবার আলোচনা করি। যেমন প্রথম যে বাক্যটি লিখেছি ইনতা, ইনতা মানে তুমি, ইনতা মানে কি তুমি, হ্যাঁ, ইনতা মানে হচ্ছে তুমি, আর কদ্দিস মানে হচ্ছে কতক্ষণ, শগল মানে কাজ, সাউই মানে করা, কাম মানে কত, সা মানে ঘন্টা, কাম সা কত ঘন্টা। আমি মানে আনা, বুকরা মানে হচ্ছে আগামীকাল, আমস গতকাল, আউয়াল আমস গত পরশু, বুকরা আগামীকাল, বাদ বুকরা আগামী পরশু। এরপরে প্রতিদিন মানে হচ্ছে কুলিয়ম, আলাতুল মানে সব সময়, লেশ মানে কেন, তাখের মানে দেরি।